আজকে বানিয়েছিলাম আমি রোল, একদমই নিরামিষ পদ্ধতিতে রোলটা বানিয়েছি। আমি এখানে ডিম টিম কিছু ব্যবহার করিনি। এগ রোল হয়, কিন্তু আমি ভেজ রোল বানিয়েছি। এগ এগ ধরো, যেরকম ধরো পেঁয়াজ রসুনও ব্যবহার করিনি, একদমই নিরামিষ বানিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছিলাম আমি আটা। আমি ময়দা দিইনি এখানে, কারণ ময়দা দিলে না একদম শক্ত শক্ত হয়ে যায়, তার জন্য আমি আটা নিয়েছি। আর এখানে আমি আশীর্বাদ আটা নিয়েছি। আমি অনেকটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু নুন, তারপরে একটু সাদা তেল, এই দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন। তারপরে জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব, একদম ভালো করে মেখে, যেমন আটা বানানো হয় রুটি সেম সেরকমই ভালো করে ডোটা বানিয়ে নেব। এদিকে দেখুন একদম ভালো করে আটাটা একদম শক্ত করিনি, নরমও করিনি, হয়ে গেছে আমার আটা মাখা। তারপরে হাতে একটু তেল নিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম, 2 ঘন্টার মতো রেখে দেবো। আটা মেখে রেখে দিলে না পরে আটাটা একদম সফট হয়ে যায়, তার জন্য ভালো করে মেখে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর আর এখানে কি রোলের জন্য সব মশলাপাতি রেডি করতে হচ্ছিল। আর আমি না এটা আজকে ম্যাগি আর পনির দিয়েই করব। তার জন্য একদম ভেজ বললাম না, ভেজ, তার জন্য পেঁয়াজ রসুন দিইনি। তার জন্য দিয়ে দিলাম প্রথম আমি সাদা তেল, কড়াতে সাদা তেল দিয়ে গরম করে তারপর দিয়ে দিলাম অনেকটাই পরিমাণে পনির। পনিরটা একদম ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, সেরকম বড় করিনি, রোলে থাকবে তার জন্য ছোটোই করেছি। তো হালকা একটু ভেজে নিলাম, পনিরটাও সেরকম ভাজিনি, হালকা ভেজেছি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, লঙ্কাটা একটু কম দিয়েছি, টমেটোটা একটু কম দিয়েছি, যার যার স্বাদ মতো সে তেমনই খাবে। আর ঝালটা একটু কমই দিয়েছি, তার জন্য দিয়ে দিলাম অল্প অল্প করে সব কিছু। তারপরে দিয়ে দিলাম একটু নুন, দিয়ে এখন ভালো করে ভাজতে হবে। সেরকম ভালো করে ভাজা না, হালকা হালকা ভাজতে হবে, বেশি কড়া ভাজলে ভালোও লাগে না। তারপর আর কি ম্যাগি নিয়ে নিয়েছি 2 প্যাকেট। আর ম্যাগিটা না আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, কারণ ম্যাগিটা গোটা গোটা থাকলে ভালো লাগবে না খেতে, তার জন্য এটাকে ভেঙে একদম গুঁড়ো করে তারপরে দেবো। আর আমি ম্যাগিটা কাঁচা দিয়েছি, সেদ্ধ করে নিই। 2 প্যাকেট ম্যাগি দিয়ে ভালো করে এখন ভাজবো। ম্যাগিটা দেওয়ার পর ভালো করে ভেজে নেবো। এদিকে ম্যাগিটা ভালো মতন ভাজা হয়ে গেছে, কাঁচা ম্যাগি। তারপর দিয়ে দিচ্ছিলাম হলুদ, হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নেব সব কিছু। তারপরে কি আর এখন জল দিয়ে দিচ্ছি ভালোটা, মানে অনেকটা পরিমাণে জল দিয়েছি, কারণ ম্যাগিটা তো কাঁচা সেদ্ধ করে নিই, তার জন্য যাতে ভালো করে ম্যাগিটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য অনেকটা পরিমাণে জল দিয়েছি। আর এদিকে জল দিয়ে একটু অনেকটা টাইম ভালো মতো জাল করব, তার জন্য যাতে ম্যাগিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপর দেখুন এদিকে ডোটা বানিয়ে রেখেছিলাম যে ময়দার আটার, সেটাই এখন একদম পুরো সফট হয়ে গেছে। এটা না অনেক সুন্দর হয়েছে। তারপর আর কি কতগুলো লেচি কেটে নিলাম, রুটি বানাবো রোলের জন্য, রুটি, তার জন্য। আর এদিকে আমি ম্যাগিটাও সিদ্ধ করছি, ম্যাগি পনির যেটা রোলের ভেতরে দেওয়া হবে পুরটা, সেটাই। তারপরে কি আর সবগুলো একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম প্রথমে। এদিকে আমার ম্যাগিটা যত টাইমে হবে এদিকে আমার রুটিগুলো হয়ে যাবে বেলা, তার জন্য সবগুলো একটা একটা করে বেলে নিচ্ছিলাম। এদিকে আমার আটাগুলো প্রায় বেলা শেষ। আর এখন ম্যাগিটা মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছিলাম, কারণ তলে লেগে যেতে পারে, তার জন্য এদিকে হয়ে গেছে আমার ম্যাগিটা, প্রায় হয়ে গেছে। তো এটা ভালো মতো মানে সেদ্ধ, মানে জল রাখবো না একটু, তার জন্য ভালো করে একটু সেদ্ধ করছিলাম। তারপর দিয়ে দিলাম লাস্টে একদম ম্যাগির মশলাটা, এটাই তো মেন, না ম্যাগির মশলা না দিলে ম্যাগিটা খেতে ভালোই লাগে না, যত যাই দাও ম্যাগির মশলাটা হতেই হবে। ম্যাগির মশলা দুটো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু টমেটো সস, হালকা একটু দিয়েছি টমেটো সস। তারপর দিয়ে দিলাম একটু বাটার, বাটারে একটু কমই দিয়েছি, কারণ আমি ভালোটা মানে অনেকটাই তেল দিয়েছি, তার জন্য বাটারটা কম দিয়েছি। একদম জলটা শুকিয়ে গেছে। এদিকে দেখো আমার ম্যাগি বানানো শেষ, ম্যাগি পনির। আর এটা কি রোলের পুর হয়েই গেছে আমার, রোলের মেন জিনিসটা বানানো। আর এখন রুটিগুলো সেঁকে নেব। আর আমি না একদম কাঁচা কাঁচা সেঁকে নিয়ে একদম ভালো মতো সেঁকেছি, রুটিগুলো ভেজে নিয়েছিলাম, কারণ কাঁচা কাঁচা খেতে ভালোবাসে না, সেরকম একটা ভালোবাসে না সবাই, তার জন্য ভালো মতোই ভেজেছিলাম। আর প্রথমে না আমি হালকা ভেজে নিচ্ছিলাম রুটিগুলো, একদমই খুব হালকা, একদম হালকা হালকা ভেজে নিচ্ছি, সবগুলো সেঁকে নিচ্ছিলাম।
আর হ্যাঁ, আমি রুটিগুলো কিন্তু ভালো মতো গোল করে বেলতে পারিনি। আমি যেরকম পেরেছি সেরকমই চেষ্টা করেছি, শুধু ভালো মতো গোল করতে পারিনি। যাই হোক, খাবার যোগ্য হলেই হলো। আর সবগুলো রুটি সেঁকা হয়ে গেছে, এখন তো বানাবো রোল। তার জন্য দিয়ে দিলাম একটু তাওয়াতে একটু একটু তেল, সাদা তেল। তেলগুলো দিয়ে ভালো করে এখন রুটিগুলো ভাজবো। তারপরে পুরগুলো দিয়ে দেবো, ম্যাগি পনির যেটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে একদম সবগুলো এখন রোল রোল বানিয়ে নিচ্ছি সবগুলো। তারপরে আমার রোল বানানো কমপ্লিট। আর আমি দেখো না, রোল হয় কাঁচা কাঁচা হয় না একটু, তার জন্য আমি একদম ভালো মতো ভেজে বানিয়েছি রোলগুলো। কারণটা বললাম না, বাড়ির লোক খেতে ভালোবাসে না কাঁচা কাঁচা। বাড়িতে যেরকম ধরো দোকান থেকে রোল আনলে খাওয়া হয় না, আধা খাওয়া হবে তার আধা নষ্ট হবে, তার জন্য আমি রুটিটা একদম ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। কারণ বাড়ির লোক যেমন খাবে তেমনি তো বানাতে হবে না, তার জন্য আর কি আজকে বাড়িতে বানিয়ে নিলাম নিরামিষ রোল, একদমই ভেজ রোল। আর জানো তো, খেতে দারুণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করবে বাড়িতে।